ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমার কায়দা। আমি এই ভিডিওটা দেখছি আর হাসি যা লাগছে না, এইসবই করি আমি সারাদিন পাগলের মতো। তো এখন বাজে তোমার কটা হবে, ওই 12টার কাছাকাছি। এখন রেডি হয়ে গেছি। সাদা প্রিয় কালার, আমার প্রিয় রং। তো প্রিয় রং পরে নিজেকে বেশ মানে খুশি খুশি লাগছে। প্যান্টস, তারপরে ওড়না, কুর্তি কুর্তি না চুড়িদার, যাই হোক সবই সাদা রঙের, তাতে আবার লেখা আছে ওং। তো যাই হোক, কোথায় যাচ্ছি রেডি হয়ে বলেই দিই। ও তার আগে বলি, শুভ সকাল। আমার পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। তো মা আমাকে অটোর কাছে দিয়ে আসছে আর কি, মানে অটোতে তুলে দিয়ে আসবে। প্রথমে আমি দিদির বাড়িতে যাব, ওখানে গিয়ে থাকবো কিছুক্ষণ, তারপর ওখান থেকে একটা নেমন্তন্ন আছে এক ম্যাডামের বাড়িতে, শিব পুজো। তো সেই উপলক্ষেই নেমন্তন্ন আর কি, মানে শিব পুজোর প্রসাদ খেতে যাব। এই যে অটো থেকে নেমে পড়েছি, আর খুব সুন্দর ওয়েদার আজকে। তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রৌদ্রু রৌদ্রু, আমি আজকাল রৌদ্রুটাকে রৌদ্র রৌদ্রু এইসব বলে ফেলছি। তো এর আগেও দুটো ম্যাডাম নেমন্তন্ন করেছিল। এক এক ম্যাডামের মেয়ের অন্নপ্রাশন ছিল, মানে যে ম্যাডামের জায়গায় আমি গেছিলাম কদিন পড়াতে স্কুলে। তো সেই ম্যাডামের মেয়ের অন্নপ্রাশনে ওটাতে যাওয়া হয়নি, নিরামিষ খায়। তো তারপরে আর এক ম্যাডামের বাবার শ্রাদ্ধে নেমন্তন্ন ছিল, সেটাতেও যাওয়া হয়নি। এটা পুজো বলে আরও যাচ্ছে, আর কাছে আছে, একদম চেনা জায়গায়, পড়ামানিকে, রানাঘাটের আগে। তো দিদির বাড়িতে আসলাম, তাও আবার 1 ঘন্টা প্রায় হয়ে যেতে আসলো। এসে সেই বাচ্চাদের খাবার, সেই হালকা পাঁপড় মতো প্যাকেটের থাকে, ওইটা খেলাম। তারপরে ফ্রুটি খেলাম, দিয়ে এখন এই বসে চুল টুল দিয়ে কায়দা দিচ্ছিলাম, দিয়ে কোথা দিয়ে গল্প করতে করতে দিদি রান্না করলে আমি গল্প করছিলাম, দিয়ে টাইম কোথা দিয়ে কেটে গেল। আমি বললাম দিদির নাম, এবার রেডি হয়ে আমি যেতে হবে যতক্ষণ। ওইদিকে ম্যাডামরা আসবে, 4:30 স্কুল ছুটি হবে। ম্যাডাম আবার ফোন করেছিল কখন আসবো না আসবো, এরপরে করেছে অবশ্য ফোনটা। তো দিদি বিনুনি করে দিল, মাঝখান দিয়ে সিঁথি করলাম, পুরোপুরি মাঝখান দিয়ে নয়। তো দিদিও যাবে বলছিল, কিন্তু ফুটি কিসমত মেরা, বৃষ্টি চলে আসলো বন্ধুরা। দেখো বৃষ্টিতে রাস্তায় একদম জল জমে গেছে। যখন আসলাম তখন জল জমা ছিল, এতটা ছিল না। সে মানে আমরা তো থামার আশা করছি, কিন্তু অদৃষ্টে যে কী লেখা আছে, থামা তো আর মানে কপালে নেই, মনে হচ্ছে বৃষ্টি থামবে না। তাও এখনও খুব একটা দেরি হয়নি, তোমার ওই 3:45 মতো বাজে, 3:30 মতো বাজে। তাই কিন্তু একটু পরে অস্বস্তি শুরু হয়ে যাবে। দিদি স্নান হয়ে গেছে, এখন পুজো করবে। দাদা সব পুজোর বাসন টাসন একদম পরিষ্কার করে রেখে দিয়েছে, ফুল টুল সব সাজানো। দিদি প্রসাদ সাজিয়ে নিল, আর এবার পুজো হবে। এই দেখো বৃষ্টি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, আমার মানে এবার অস্বস্তি শুরু হচ্ছে আস্তে আস্তে। মানে এক জায়গায় যাব বলে বেরোলাম, কেমন একটা লাগছে। তারপর আবার ম্যাডাম ফোন করেছিল, আমি বললাম যে হবিপুর চলে এসেছি। ম্যাডাম হয়তো ভাবছে আমি আটকে গেছি। দিয়ে আর একবার ফোন করেছিলাম, আমি আর মানে তখন আর রিসিভ করিনি। আমি বলছি একেবারে যাব, তো আমি নিজে জানছি, আর ফোন করলাম না সেই জন্য। তো পুজো হয়ে গেল দিদির, প্রচুর ফুল। দিদির বাড়িতে তো ফুলের গাদা, তারপরেও আবার দাদা কিনে আনে। পদ্ম ফোটাতে ভুলে গেছিলো দিদি। আমি বলছি ওদের দিদি পদ্মগুলো দেবে না? হ্যাঁ হ্যাঁ দে, ফুটিয়ে দে। তো বেশ ভালো লাগছে পদ্ম ফুল ফোটাতে। একটা পাপড়ি খুলে গেল। তো এই দেখো, এইভাবেই মনে হয় ফোটাই দেখেছি। যা সেই দুর্গা পুজোয় 108টা পদ্ম ফুল দেয় না, খুব ভালো লাগলো পদ্ম ফুল দেখে। চলো রেডি রেডি হয়ে কোথাও যদি না যেতে পারি ভালো লাগে বলো? এ দেখো এই মালাটা কেনা মালা, দিদি তাই বলছে মালাটা কী অবস্থা, মানে ফুলটা একটু হয়ে গেছে আর কি, শুকিয়ে শুকিয়ে মতো কেমন হয়ে গেছে। তো অনেক ফুল আছে, দিদি বলল যে মালাটা গাঁথ তাহলে। এখন তো যাওয়া হচ্ছে না, তাই বসে বসে এখন মালা গাঁথবো আমি। এই যে প্রচুর ফুল, তাও এত ফুল আমার লাগবে না, বজরংবলীকে দিতে পারবে তাহলে। ওই গোলাপি জবা দিয়ে একটা লকেট করে দেবো। আর মা যেমন করে করে অমন করেই করব, মায়ের মতো হবে না। ওইদিকে বাবার ফোনে রিচার্জ শেষ বলে বাবা কল করতে পারছে না, কিন্তু আমার মাথায় ছিল না যে একবারও বাবা খোঁজ নিল না। তো অন্য দিন আসলে সেই মানে ঘন্টায় ঘন্টায় ফোন করে। তো
তো তারপরে সন্ধ্যাবেলা জানলাম, মানে আমার খেয়াল ছিল না যে বাবার রিচার্জ শেষ হয়ে যাবে আজকে, এখন মনে হয় রিচার্জ করেনি। তো দাদা আইসক্রিম এনেছে চিকুকে স্কুল থেকে আনার সময়, তো জোর করে দিদি খাওয়ালো। খেতেই চাইছিলাম না আইসক্রিম, দেখো তো খায় না তো। তো ফাইনালি বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম আমি ছাতা মাথায় দিয়ে। দিদি বলছে এই মধ্যে বেরোতে হবে না, কিন্তু যতক্ষণ না 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 পৌঁছাচ্ছিলাম না কেমন লাগছিলো। আমি না টোটো থেকে নেমে ওইদিকে চলে যাচ্ছিলাম, দেখো এখন আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিয়ে দেখি স্যার ডাকছে দীপিকা করে, স্যার একটা চালার ওখানটায় দাঁড়িয়ে রেইনকোট করছিলো, ফোল্ড করছিলো। দিয়ে আমি এবার স্যারের ডাকা শুনে আসলাম আওয়াজ পেয়ে। দিয়ে ম্যাডামদের গাড়িটাও আসলো, একটা ম্যাডামদের গাড়ি চলে গেল, তারপরে সবাই মিলেই ঢুকলাম। দিয়ে এখন এই যে ওপরে বসে আছি। আসা মাত্রই ছাদেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, এসেই আগে মন্দিরটা দেখে আসলাম, ঠাকুর দর্শন করে আসলাম, তারপরে ম্যাডাম লস্যি দিল, খেলাম, দিয়ে মানে পান করলাম, দিয়েই খেতে বসলাম। তোমার কচুরি, চানা মশলা, তারপরে খিচুড়ি, আলুরদম। বাবা মাকে কতটা খিচুড়ি দিয়েছে, আমি এমনিতে খিচুড়ি ভক্ত নয় অতটা, দেখো আলুর দমের মশলায় পুরো ভর্তি। তারপরে আবার পোলাও আর ছানার তরকারি, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে, আর প্রসাদ সুন্দরই লাগে খেতে, তাই না? দিয়ে আমি পোলাও আর খিচুড়ি মানে পুরোটা খেতে পারিনি, তখন তোমাদেরকে ঠাকুরটা দেখানো হয়নি, সেই জন্য আমি এবার খেয়ে দিয়ে আর একবার আসলাম মন্দিরের এখানে, বাইরেটা দেখানো গেল না। চলো এবার খাওয়া দাওয়া হলো, যাই, ম্যাডামরাও বাড়িতে যাবে, আমাকেও বাড়িতে যেতে হবে, পড়ানো আছে আজকে অয়নকে। তো ম্যাডামদের ঘর হলো এটা ওইদিকে, আর ম্যাডাম এখন আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে বাড়িটা। আমার বাড়িটা এত ভালো লাগছে দেখতে, আমি বলছি ম্যাডামদের সঙ্গে, সেই মানে এত বড় বাড়ি দেখা যায় না এখনকার দিনে। সেই একটু সিরিয়ালে সেই যৌথ পরিবারের যেমন একটা ব্যাপার থাকে না, ওই রকম লাগছে, বেশ পরপর ঘর, দরজা সব, ডাইনিং টেবিল, খুব সুন্দর। এটা ম্যাডামের রান্নাঘর, সব খুলে খুলে আমাকে দেখাচ্ছে, ওই ম্যাডামগুলো ওই ঘরে আছে। তো তারপরে এখন ম্যাডাম আমাদেরকে নিয়ে যাচ্ছে ম্যাডামের মানে শ্বশুরবাড়ি, পুরো মানে শ্বশুরবাড়ি কিন্তু পুরনো, আগে যেখানে থাকতো, এই যে দেখতে পাচ্ছ ওইখানে আগে থাকতো ওই বাড়িটাতে, তারপরে আবার নতুন করে এখন বাড়ি করেছে। তো চলো আমরা একটু ঘুরি, বেশ ভালো লাগছে সময়টা। আরও আগে আসলে আরও বেশিক্ষণ থাকতে পারতাম, ঠিক আছে, একা একা আবার ভালো লাগতো না হয়তো। তারপরে এই যে এই ঘরটা এত ভালো লাগলো, মানে রজনীগন্ধার ফুলের মালা পরানোর প্রত্যেকটা ছবিতে, আর সেই জন্য আরও মানে গন্ধ সুন্দর। ম্যাডাম দেখাচ্ছে স্কুলের সেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তি টুর্তি, সেই শিক্ষক দিবসে দেয় না, সব সাজানো আছে, খুব সুন্দর ডেকোরেটেড বাড়িটা, একদম সাজানো। আর ওই যে দেখলে বুদ্ধের মূর্তি, আর তার সামনে জলে পদ্মটা অবশ্য আর্টিফিশিয়াল। চলো এবার বাড়ি যাওয়া যাক। ওইদিকে ম্যাডামরা আমাকে বলছিল যে গাড়ি করে চলে যেতে, যে গাড়িতে ম্যাডামরা আসলো আমাদের পাশের গ্রাম থেকেই তো গাড়িটা মানে গিয়েছিল। তো তারপরে আবার দিদি ফোন করলো যে আমি আসছি রানাঘাটে, দিদির তো আসতে হতো, দরকার আছে। যে আমি ম্যাডামদেরকে বলে দিলাম যে আমি গাড়িতে যাব না, দিদির সঙ্গেই যাব। তো দিদির সঙ্গে দেখা হয়ে গেল, আমি যেই রাস্তার ধারে এসেছি, তারপরে দিদি এখানে দরকার মেটালো। দিয়ে আমরা মানে রথের মেলা তো এখানেই হয় রানাঘাটে, তো ওই যে হবিপুরের যে ইস্কনের রথটা এখানে এসেছে। দিয়ে দিদি বললো যাবে, আমি বললাম না থাক। তারপরে একটু চলে গেছে, আমি বলছি ও দিদি গেলেও হয় না, তো বাড়ি গিয়ে আবার মনে হবে, চলো গিয়েই চলে আসবো। বাবা এসে দেখি কি অবস্থা, বাপরে বাপ, কাদা পুরো ভর্তি একদম রাস্তা, বিচ্ছিরি অবস্থা বাবা। মেলাটা তো দেখছি ভালোই হয়, এই প্রথম আসলাম রথের মেলায়। একবার এসেছিলাম কিসের মেলায় কি জানি, আমি আর ভাস্বতী তখন কলেজে পড়তাম, পড়ে টড়ে এসেছিলাম, এখানে একটা স্যারের কাছে পল সায়েন্স পড়তাম। দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি বাবা, জলে ফলে এবার এসে পড়েছি, না গেলেও নয়। আমার নতুন চটিটা আজকে একদম যাবে গো। তো চলো জগন্নাথ দেব দর্শন করা যাক। কিন্তু এসে দেখছি তো এখনও পর্দা টেনে দেয়নি, আস্তে আস্তে লোক জমছে, ওইদিকে গান বাজনা হচ্ছে, তবে মানে একদম বিচ্ছিরি অবস্থা, বাইরেটা তাকালেই কি কেমন যেন লাগছে, বাজে একদম। মেলা করে একটু এই জায়গাটাও তো একটু ব্যবস্থা করা, দেখো তাহলে মানুষ আসবে কি করে। ছি 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 ছি, আমি দিদিকে বলছি আসলাম তাই, মানে না আসলেই ভালো হতো ছাতা। তো এখন দেখি কখন খোলে পর্দা, দিদি বলে 6:20 পর্যন্ত ওয়েট করবো, না তো ভেগে পড়বো এখান থেকে।
সব জায়গায় ব্যবসা সব, বুঝেছো। এই যে এখানে গৌরনীতাই, এখানটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, প্রচুর ফুল এই জায়গাটায়, ফুলগুলো দুলছে হাওয়ায়। তো দেখা যাক, এখন ঘন্টা টং টং করছে, মনে হচ্ছে এক্ষুনি খুলবে, নয়তো চলে যেতাম। আমি জানি না কখন পড়াতে যাব, তবে বাড়ি যেতে হবে, পড়ানো আছে। এই যে সব হাত তুলে দিয়েছে, একদম সারেন্ডার। এবার খুলবে এক্ষুনি পর্দা, দেখা যাক। সেই কি নানান রকম বেশ হয় রোজ রোজ, আজকে সেই রাজার বেশ, একদিন কি ফুলে পদ্ম ফুল, তারপরে একদিন কি হেনা তেনা নানান রকম সাজ হয়। ছদ্মবেশ ধারণকারী অনেককেই দেখা যাচ্ছে এখানে। চলো এবার যাই, খোলা হয়ে গেছে পর্দা, যা সিমসিম হয়ে গেছে, যাই এবার। সেই ওই যে রাস্তা দিয়ে এসেছিলাম সেখান দিয়ে, আর আসার সময় পুরো কাদায় আমার পা একদম ডুবে গেছিলো, ছি। চলো, ব্যাড এক্সপিরিয়েন্স। চলো চলো, রাস্তাটা খুব সুন্দর লাগছে। এবার অটোয় উঠে পড়বো, দিয়ে বাড়ি চলে যাবো। এখন তাও 6:30, হ্যাঁ 6:30 বেজে গেছে। এই যে অটোতে এসে বসলাম, প্রথমে তো অটোই খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে অটোতে এসে বসলাম, সেই আর একটা অটো আসলো, ওই অটোই পাঠিয়ে দিল। দিয়ে সেই অটো আর ছাড়ে না, 6:40 থেকে 7:30 না 7:20 পর্যন্ত বসে বসে অধৈর্য হয়ে যাচ্ছিলাম। দিয়ে আমি আবার দিদির বাড়িতে চলে এসেছি। আজকাল মানে পড়ানো হলো না, পরে একদিন পড়িয়ে দেবো বললাম অয়নকে, পরশুদিন। চলো তাহলে, শুভরাত্রি, এখনই টাটা।